নমস্কার, চলে এলাম আপনাদের কাছে। আগের দিন বলছিলাম না যে একান্নবর্তী পরিবার নিয়ে একটা এপিসোড করার ইচ্ছে আছে, সেটাই করছি এখন। আমাদের পরিবার ওপার বাংলা থেকে আসা পরিবার। ওপার বাংলা এখন যেটা বাংলাদেশ, সেটাই একসময় আমাদের বলা হতো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান এখন বর্তমান বাংলাদেশ। বরিশাল জেলায় আমার বাবার বাড়ি। এখনও আছে আমাদের কিছু আত্মীয় স্বজন। তো আমরা সেই সেই সময় থেকেই কিছু শেয়ারিং আপনাদের কাছে একান্নবর্তী পরিবারের সুবিধে। ঠাকুমার মুখে সেই পরিবারের কথা আমার শোনা, যে পরিবার আমি চোখে দেখিনি কখনো। ওপার বাংলায়, এই পার বাংলায় দেখেছি। ওপার বাংলাতে আমাদের বাড়ি, সেই বাড়ির কাঁঠাল গাছ, আম গাছ, গাব গাছ, নারকেল, সুপুরি, কোন কাঁঠাল গাছটায় কী স্বাদের নারকেল হতো আমি খাইনি, কিন্তু আমি আমার ঠাকুমার মুখে শুনে শুনে আমার সেই ছোট্ট মন সেই বরিশাল জেলার জালকাঠিতে সবসময় হাঁটাচলা করতো। আমার ঠাকুমা, আমার যারা ঠাকুমা পিসি, মানে আমার দাদুর যারা বোন, তারা এপার বাংলায় তখনও আসেনি। তো তাদের কথা বলতে বলতে কেঁদে ফেলতেন, বলতো আমার মনটা পোড়ায় ওদের জন্য, হ্যাঁ, পরাণটা পোড়ায়। তো আমি বলতাম কি, মানে আমি তো অত বুঝতাম না পরাণটা পোড়ায়, কিন্তু ঠাকুমা যখন চোখ দিয়ে ঠাকুমার ঝপঝপ করে জল পড়তো, ঝরঝর করে, তখন আমার এই ছোট্ট মনেও না ব্যথায় ভরে যেত। সেই অচেনা ঠাকুমা পিসিগুলোর কথা, সেই কাঁঠাল গাছ, সেই আম গাছ, আমার ঠাকুমার সেই দেশ, আমার ঠাকুমার সেই পরিবার, সেই ব্যথা। বলতে বলতে সেই ব্যথাটা আবার অনুভব করছি। আমি যে দেশ দেখিনি, অজানা দেশ, অজানা দেশ, সেই অজানা দেশের সাথে নিজের একাত্মতা ফিল করি। সেখানকার নদী, আমার দাদুর নৌকো করে মাছ ধরতে যাওয়া, আমার দাদুর ভাইদের সাথে দাদুর যাওয়া, দাদু এরকম না মাছ ধরতে গিয়ে সেই ফেরার পথে তার জ্বর আসে, সেই জ্বরে সে মারাও যায়, যেটাকে কালা জ্বর বলা হতো। তো সেই পরিবারের কথা শুনতাম আর মোহিত হয়ে যেতাম। এপার বাংলায় যখন আমাদের সংসার হলো, আমরা জন্মালাম, আমার বাবার বিয়ে হলো, সেই সময় আমাদের বিশাল পরিবার, ঠাকুমা, দিদিমা, মাসি, পিসি, বাবার গ্রামের ভাই বোন, মানে বাংলাদেশের গ্রামের ভাই বোন যারা চেনা পরিচিত। গ্রামের দিকে তো এরকম একটা ব্যাপার থাকে, একই গ্রামে থাকা মানেই তো আত্মীয়। সেই আত্মীয়রা, আমার মার বিশাল বড় একটা হাঁড়িতে রোজ রান্না করা। তো আমাদের টিফিনেও ভাত, সকালবেলা, দুপুরেও ভাত, রাত্রেও ভাত, 3 বেলায় আমরা ভাত খেতাম তখন, কেননা আর অন্য কিছু করার কোনো উপায় আমাদের ছিল না। আমার বাবা হাসি মুখে সেই দায়িত্বগুলো পালন করতেন। একা আয় তো খুব কষ্ট হতো, কিন্তু অত বড় পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকার যে অনুভূতি, একসাথে থাকার যে অনুভূতি, হ্যাঁ, পিঠে পুলি পার্বণ, হ্যাঁ, তখন তো আমাদের এদেশে জমি জায়গা সেরকম কিছু নেই, তবুও সেই ধান ওঠার সময় যে রিচুয়ালগুলো পালন করা হতো বাংলাদেশে, সেই রিচুয়াল, হ্যাঁ, পিঠে পুলির দিনে পিঠে পুলি, এরকম নানান রকম জিনিসপত্র, হ্যাঁ, আনন্দে আমরা আহ্লাদিত হয়ে থাকতাম। কিন্তু আমার মার একটু কষ্ট হতো, কারণ অত বড় সংসারের হাড়ি ঠেলতে গেলে তো কষ্ট হয়। এবং এরকম অনেক দিন হয়েছে যে আমাদের প্রায় 20-22 জন ফ্যামিলি মেম্বার, তারপরেও 4 জন আমাদের আত্মীয় স্বজন, আমাদের স্টেশনের কাছাকাছি বাড়ি ছিল। তো আমাদের বাড়িতে এরকম 4 জন 5 জন আত্মীয়। মা খেতে বসেছে সবে, তখন এসছে মা তাড়াতাড়ি নিজের ভাতটা তুলে দিয়ে আবার ভাত বসিয়ে সবার জন্য খুশি মনে, হাসি মনে তাদের জন্য আবার রান্না করা, তাদের পরিবেশন করা। আর নতুন শাড়ি তোলা থাকতো, সেই শাড়ি বার করে দেওয়া আত্মীয় স্বজনের জন্য যারা এসে বাড়িতে পড়বে, হ্যাঁ, সে অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার স্যাপার। হ্যাঁ, ওপার বাংলা এপার বাংলা মিলেমিশে বাড়িটা যেন একাকার হয়ে থাকতো। আমি ওপার বাংলায় যাইনি কখনো, এখনও যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু আমার মনে হয় কি প্রতিটি পথ ঘাট রাস্তা, বরিশালের জালকাঠি,
জেলা, আপনার হাটে যাওয়া, আমার দাদু প্রচুর সুপুরি হতো আমাদের বাড়িতে, সেই সুপুরি নারকোল বিক্রি করতে নিয়ে যাওয়া, আবার হাট থেকে কেরোসিন কিনে নিয়ে আসা, আমার ঠাকুমার জন্য আমার দাদু দারুচিনি কিনে নিয়ে আসতেন। আমার মানে ওটাই আমার মানে আমরা যেরকম এখন ক্যাডবেরির বায়না করি, আমার ঠাম্মা তেমন দাদুর কাছে ওটা বায়না করতো। তো আমার আর এর জন্য ঠাকুমার জন্য দাদু নিয়ে আসতেন। হ্যাঁ, সে এক ভীষণ সুখানুভূতি, একান্ন পরিবারের গল্প শোনা। এবং আমাদের এপার বাংলায়, বঙ্গে এপার বাংলায় তো আমাদের জন্ম হয়েছে, এখানেই আমরা বড় হয়েছি। আমার মা বাবাই খুব ছোট বয়সে এসছে, তাদেরই অতটা কিছু মনে নেই। তো বাবা তাও একবার গিয়েছিলেন বাংলাদেশে, আমার মা আর যায়নি, এই দেশেই তাদের সেটেলমেন্ট। আর আমি তো কখনো যাইনি। ঠাকুমার চোখ দিয়ে বাংলাদেশ দেখা এবং সেই বাংলাদেশের একান্নবর্তী পরিবারের গল্প, হ্যাঁ, এই দেশেরও অল্প গল্প আজকে করলাম। রাখছি এখন, আবার আসবো খুব শীঘ্রই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রীতার সাথে রিয়েল লাইফ স্টোরি। ভালো লাগবে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই অবধি।